যাকে ঘিরে এই আয়োজন তিনি রোকেয়া সাকওয়াত হোসেন। তার জন্ম ও মৃত্যু দিবসকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে জন্মভিটে পায়রাবন্তে থাকা আতুরঘরে জেলা প্রশাসন সহ সরকারের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দিনভর যাকে ঘিরে এত আয়োজন, তার দেহাবশেষ নেই নিজ জন্মভূমি রংপুরে। শুয়ে আছেন ভারতের সোদপুরের অজপাড়াগায়। রোকেয়া অনুরাগীরা বলছেন, নিজ ভিটায় তার দেহাবশেষ ফেরানোর দাবি বরাবরই উপেক্ষিত। যে উনার দেহাবশেষটা এখানে যদি এনে আমরা যদি সমাধি করতে দিতে পারি, যে এটা সরকার জন্য এটা যদি করতে পারে, তাহলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। যদি রোকেয়া এখানে থাকতো, সে গর্বে গর্বিত হতো যে আমার মেয়েরা আজ আমার জায়গায় এসে আমাকে সম্মান করছে, আমাকে ফুল দিচ্ছে। 2009 সালের 9 ডিসেম্বর রোকেয়ার ভাতিজি রঞ্জিনা সাবের রোকেয়ার দেহাবশেষ কলকাতা থেকে ফিরিয়ে আনার দাবি তোলেন। রংপুরের তৎকালীন ডিসি BM এনামুল হক দাবিটির প্রতি একাত্মতা ঘোষণা করে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দফতরে আবেদন করা হলেও সে ফাইল আর দেখেনি আলোর মুখ। যদিও বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বর্তমান ডিসি। আরও নথিপত্র দেখে বা ইতিমধ্যে কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেটি দেখে আমরা ভবিষ্যতে আমরা একটি প্রক্রিয়াটিকে আরো এগিয়ে নিয়ে যাব। এদিকে দীর্ঘদিনের বঞ্চনা, অযত্ন, অবহেলার যে গ্লানি, তা থেকে বেরিয়ে এলো রোকেয়ার বসত ভিটা। স্থানীয়দের দীর্ঘ দাবির মুখে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে বাংলা একাডেমি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারক সই করে। সেখানে রোকেয়ার আতুরঘর ও স্মৃতি কেন্দ্রটি যুক্ত হলো গবেষণায়। রোকেয়া চর্চায় এবং অনুষঙ্গী নানান গবেষণায় আমরা আশা করছি বেশ ভালো ফল আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। যেখানে রোকেয়ার দর্শনটা শুধু 9 ডিসেম্বরে না, আমরা সব সময় এই কাজটা করতে সক্ষমতা হবে। কিন্তু এটা আর একটা মাত্রা যুক্ত হলো, সে ওখানে গিয়ে তার ভিটামাটিতে বসিয়ে তার উপর আকর্ষণ হয়ে তার স্বপ্ন নিয়ে তারা আলোচনা এবং গবেষণার ক্ষেত্রটা আরো বেশি প্রসারিত হলো। নারী মুক্তি, আত্মনির্ভরশীলতা ও স্বাধীনতার জন্য যে লড়াই করেছেন তা বাস্তবায়ন চান রোকেয়ার অনুরাগীরা। ইউনিভার্সিটি এবং রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বিশেষ করে